নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের রামনগরে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একই দিনে যুযুধান তৃণমূলের দুই গোষ্ঠীর মোটর বাইক র্যালিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা দেখা দিল খোদ রাজ্যের শাসক দলের অন্দরে। শনিবার রামনগর ১ নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি কৌশিক বারিকের নেতৃত্বে প্রথমে রামনগরের ১৪ মাইল থেকে দীঘা পর্যন্ত কয়েক কিলোমিটার ঐতিহাসিক মোটর বাইক র্যালির আয়োজন করা হয়। তারপর ওল্ড দীঘার পথসভা আয়োজিত হয়। সেখানে ছিলেন সভার সভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা সুশান্ত পাত্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, জেলা এসসি ও ওবিসি সেলের সভাপতি মানিক ঘোড়াই, জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি ও রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার প্রমুখ। অপরদিকে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি এবং কাথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরির নেতৃত্বে রামনগর ২ নম্বর ব্লক তৃণমূল ও যুব তৃণমূলের উদ্যোগে রামনগর রেল ক্রসিং থেকে দেপাল হয়ে মৈতনা পর্যন্ত একটি মোটর বাইক র্যালির আয়োজন করা হয়। পাশাপাশি মৈতনাতে পথসভাও করে স্থানীয় এলাকার বিধায়ক অখিল গিরি। নির্বাচন হয়েছে, একদিকে ৬৫ বছরের মহিলা করেছে, তারা বিগত লোকসভায় এরকম একটা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক গোষ্ঠীর নেতৃত্বরা অখিল গিরিকে আক্রমণ করে বলেন যে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে রামনগরে বহিরাগত নয়, রামনগরের ভূমিপুত্রকে চায় তারা। বিগত লোকসভা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, লড়াই, সংগ্রাম এবং তার সেই সংগ্রামে যারা সাথী ছিলেন তাদেরকে কখনো ভুললে হবে না। কেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তো এই দল কখনো তৈরি হয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যারা তিনি বরাবর বলেন যে পুরোনো দিনের সৈনিক, তাদের গুরুত্ব এই দলে আলাদা। নতুনরাও থাকবে, আমরা যেমন নতুনরা রাজনীতি করছি, আমরাও যেমন আছি, পুরোনোদেরকে নিয়ে থাকতে হবে এবং দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে। সেই শৃঙ্খলা মেনে সবাই রাজনীতি করছে, প্রোগ্রাম করছে, অসুবিধার কোনো কারণ নেই। দলীয় কর্মীরা ক্রমশ বিভ্রান্তি পড়ে যাচ্ছে। কোনো বিভ্রান্তি নেই। হাজার হাজার মানুষ গতকাল দেখেছেন তো দীঘায় গতকাল দেখেছেন, কোনো বিভ্রান্তি ছিল নাকি? হাজার হাজার মানুষ নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। কিন্তু এ প্রসঙ্গে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির ছেলে তথা কাথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন, মানুষ জানে যে কে তৃণমূলের জন্মলগ্ন থেকে রামনগরে আছে, আর যারা সেখানে মিছিলে আছে তারা তৃণমূলের ইতিহাস সম্পর্কে জানে না। রামনগর সবসময় ডানপন্থীদের ঘাঁটি, আমরা বরাবরই জিতে এসেছি। আমরা মাঝখানে হয়তো একটা টার্ম আমরা হেরেছিলাম, কিন্তু এরপরে লোকসভা নির্বাচনে যেভাবে গাদ্দারি করা হয়েছে সেটা আবার সবাই দেখেছেন। তাই সেখান থেকে দাবি উঠেছিল, তার আগে থেকে দাবি উঠেছিল যে রামনগরের মানুষ এবারে ভোটে দাঁড়াক। আর রামনগর বরাবরই ডানপন্থী, যে দাও না কেন সে জিতবে, কিন্তু আমাদের লড়াই বিষয়টিকে কটাক্ষ করে বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন মাইতি জানিয়েছেন, রামনগর বিধানসভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে। তোলার টাকা ভাগাভাগি নিয়েই মূলত গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। রামনগর বিধানসভার মানুষ ২০২৪-এ ১০,০০০ ভোটে ভারতীয় জনতা পার্টিকে লিড দিয়েছে এবং আমি আশাবাদী রামনগরবাসী ২০২৬ সালে ৫০,০০০-এরও বেশি ভোটে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করাবে। গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তায় নেমে পড়েছে, আমরা দেখেছি। দুদিনে দুটো র্যালি দেখলাম, মারপিট দেখলাম, তাতে আমরাও খুশি, রামনগর বিধানসভার মানুষও খুশি। রামনগর বিধানসভার মানুষ ২০২৪-এ ১০,০০০ ভোটে ভারতীয় জনতা পার্টিকে লিড করে দিয়েছে। আর রামনগর বাসী আগামী ২০২৬-এ ৫০,০০০-এর বেশি ভোটে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবে।
আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি রয়েছে ফোনে। আমি সরাসরি চলে যাব প্রদীপের কাছে। প্রদীপ, এই যে অখিলগিরি এবং উত্তম বারিকের এই যে দ্বন্দ্ব, এতে কি বিজেপি লাভবান হতে চলেছে? দেখো সোনালী, তোমাকে জানিয়ে রাখি যে রামনগর বিধানসভার অখিলগিরি তৃণমূল বিধায়ক বনাম পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এই উত্তম বারিক এবং অখিলগিরির মধ্যে 24-এর লোকসভা ভোটের সময় থেকে কিন্তু প্রকাশ্যে চলছে উভয়ের মধ্যে কিন্তু কোন্দল। তো সেক্ষেত্রে রামনগর বিধানসভায় বিজেপি নেতৃত্ব দাবি করছেন যে এবার 2026-এর বিধানসভা নির্বাচনে রামনগর বিধানসভা থেকে তারা কিন্তু 50,000 ভোটে জিতবে বলে এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্বরা দাবি করছে। তো প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে ফের একবার কিন্তু প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল তৃণমূলের মধ্যে। একই দিনে যুযুধান তৃণমূলের দুই গোষ্ঠীর মোটরবাইক র্যালিকে কেন্দ্র করে কার্যত কোন্দল দেখা দিল খোদ রাজ্যের শাসক দলের অন্দরে। রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের রামনগরে ফের প্রকাশ্যেই কোন্দল তৃণমূলের। রামনগর 1 ব্লক যুবতৃণমূল তৃণমূল সভাপতি কৌশিক বারিকের নেতৃত্বে প্রথমে রামনগরের 14 মাইল থেকে দীঘা পর্যন্ত কয়েক কিলোমিটার মোটর বাইক র্যালির আয়োজন করা হয়। তারপর ওল্ড দীঘায় একটি পথসভা আয়োজিত হয়। সেখানে ছিলেন সভার সভাপতি তথা রামনগরের দাপুটে নেতা সুশান্ত পাত্র, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তমালতুল দাসমপাত্র, রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিকের ঘনিষ্ঠ দীপক সার, মানিক ঘোড়াই সহ অন্যান্য নেতৃত্বরা। তো অপরদিকে রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরি এবং কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরির নেতৃত্বে রামনগর 2 ব্লক তৃণমূল কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে কিন্তু রামনগরের রেল ক্রসিং থেকে দেপাল হয়ে মৈত্রীনা পর্যন্ত একটি বাইক র্যালির আয়োজন করায় স্থানীয় এলাকার বিধায়ক অখিলগিরি সেই সভায় যোগ দেন এবং পথসভা হয় মৈত্রীনাথে। তবে তৃণমূলের উভয় গোষ্ঠীর নেতৃত্ব দাবি করছেন যে তাদের স্বঘোষিত পূর্ব নির্ধারিত কর্মসূচি, কিন্তু এদিন গোষ্ঠী কোন্দলের আজ ভেবেই কিন্তু দীঘার সবাই কার্যত ব্রাত্য থাকলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। তো সেক্ষেত্রে উত্তম বারিক গোষ্ঠীর নেতৃত্ব দাবি করছেন যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে রামনগরে বহিরাগত নয়, রামনগরের ভূমিপুত্রকে তারা দেখতে চায়। অর্থাৎ এদিন কিন্তু নাম না করে রামনগর তৃণমূল বিধায়ক অখিলগিরিকে কিন্তু খোঁচা দিয়েছেন উত্তম বারিক ঘনিষ্ঠ শিবিরের নেতৃত্বরা। তো প্রসঙ্গত কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি জানিয়েছেন যে মানুষ জানে কে তৃণমূলের জন্মলগ্ন রেখে রামনগরে আছেন এবং আর যারা এদিন কিন্তু মিছিলে অংশগ্রহণ করেছে তারা তৃণমূলের ইতিহাস সম্পর্কে জানে না, এমনটাই কিন্তু দাবি করছেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরির ছেলে সুপ্রকাশ গিরি। তো কার্যত এই যে যুযুধান দুই গোষ্ঠীর মধ্যে লড়াই, এই লড়াই কিন্তু আখেরে কবে থামবে কিংবা এই লড়াই কবে থামবে কিংবা কবে এই লড়াই রামনগর বিধানসভা থেকে পরস্পরের মধ্যে যে মনোমাল্য ক্ষোভ, এই ক্ষোভ কবে প্রশমিত হবে সেটাই এখন তৃণমূল নেতৃত্বরা দেখছে। পাশাপাশি খোঁচা দিতে ছাড়ছেন না বিজেপি রাজ্য কমিটির সদস্য তপন মাইতি জানাচ্ছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে রামনগরে তারা কিন্তু 50,000-এর বেশি ভোটে জিতবে, এমনটাই কিন্তু। একদমই প্রদীপ, আমাদের এই খবরের দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকে জানতে পারলাম যে 2024 সাল থেকেই কিন্তু এই অখিলগিরি এবং উত্তম বারিকের মধ্যে এই যে কোন্দল তা কিন্তু শুরু হয়ে গেছে এবং 26-এর বিধানসভা ভোটের দিকে কিন্তু নজর সকলেরই রয়েছে যে কোন দিকে জল গড়ায়। আগামী দিনে দলের হিসাব বুঝে নেবে নির্বাচন হয়েছে।